সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিহিন্তা শরীফা এবং নাইলাহ আমাদুল্লাহের লেখা ফেরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। তোমরা কেউ সাউন্ড কমিয়ে দিচ্ছ না কেন? বয়স তখন 5 কি 6। ঈদের দিন বাবা মায়ের সাথে বেড়াতে এসেছি দাদির বাড়ি। দেশের একমাত্র চ্যানেল বিটিভিতে তখন প্রতিদিন 5 বার করে আজান শোনা যেত। সবসময় দেখে এসেছি আমাদের বাসায় আজানের সময়টুকু সাউন্ড মিউট করে রাখা হয়। তাই দাদির বাড়িতে সবাই চুপচাপ টিভিতে আজান শুনছে দেখে এভাবেই চিৎকার করে উঠলাম আমি। এতগুলো মানুষের সামনে আমার অপ্রস্তুত বাবা মা সেদিন পরিস্থিতি কেমন করে সামাল দিয়েছিলেন মনে নেই। তবে সেদিনের পর থেকে বুঝে গিয়েছিলাম যে ওরা আর আমরা এক নই। ওরা মুসলিম, আমরা খ্রিস্টান। ঈদের দিন আমাদের কাউকে নতুন জামা কিনে দেওয়া হতো না, অথচ বড়দিন, নতুন বছরের প্রথম দিন অথবা ইস্টার সানডেতে নতুন জামা পরলেও দাদির বাড়ি যাওয়া হতো না। কারণ একটাই, আমরা খ্রিস্টান, ওরা মুসলিম। বাবা মা আর 2 বোন নিয়ে একটি সুখী পরিবার ছিল আমার। ছোট ভাইয়ের জন্ম তখনও হয়নি। আমরা নানার বাড়ির অদূরে একটি ভাড়া বাড়িতে ছিলাম। মায়ের দিকের প্রায় সব আত্মীয় স্বজন কাছাকাছি থাকতেন খ্রিস্টান অধ্যুষিত এলাকাটিতে। জন্মের পর থেকেই জেনে এসেছি আমি একজন খ্রিস্টান, রোমান ক্যাথলিক। বাবা মা যে খুব বেশি ধর্মপরায়ণ ছিলেন তা না, তবে তারা নিজেদের খ্রিস্টান বলেই দাবি করতেন। সারা জীবনে দাদাকে দেখেছি হাতে গোনা কয়েকবার। ঈদের দিন মাঝে মাঝে নিয়ে যেতেন বাবা। দাদার পরিবার খ্রিস্টান না, এটা জানার পর আর বোঝার পর আমার প্রতিক্রিয়া কী ছিল মনে নেই। ছোট ছিলাম বলেই হয়তো ওই সময়ে অত কিছু আর ভাবা হয়নি ওই ব্যাপারে। আসলে তাদের নিয়ে ছেলেবেলার তেমন কোনো স্মৃতি মনে পড়ে না আমার। শুনেছিলাম বাবা নাকি আমার মাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্ম নিয়েও খ্রিস্টান হয়েছিলেন, যেন মাকে বিয়ে করতে পারেন। যদিও বাপ দাদার ধর্ম হিসেবে ইসলামের প্রতি খানিকটা হলেও শ্রদ্ধা ছিল তার। কখনো কখনো নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পছন্দ করতেন। সে সময় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে ইসলাম ধর্মের প্রশংসা শুনতাম। মুসলিম পরিবারে জন্ম বলেই হয়তো ওই ধর্মকে ভালো মনে করতেন। কখনো দেখিনি তাকে ধর্মীয় উৎসব ছাড়া খ্রিস্ট ধর্ম বা অন্য কোনো ধর্মের আর কিছু পালন করতে। অনেক আগে একবার আমাদের সাথে গির্জায় নিয়ে গেলেন মা। মিসে গিয়ে কি বলতে হয় কিছুই পারলেন না বাবা। বেশ মজা পেলাম তখন। আমি যা পারি বাবা তা পারেন না। ছোটবেলা থেকে আমার কাছের বন্ধুরা সবাই ছিল হিন্দু নয়তো খ্রিস্টান। আমার পরিবারের লোকজনের খ্রিস্টান কমিউনিটির বাইরে খুব একটা মেলামেশা ছিল না। আর তাই সত্যিকার মুসলিমদের জীবনধারা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না তখন। তাদের সম্পর্কে সবসময় একটা খারাপ মনোভাব নিয়ে বেড়ে উঠছিলাম। শিক্ষাক্ষেত্রে, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে, ছোটোখাটো অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ধীরে ধীরে ধর্ম সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা বদলে গিয়েছিল। শৈশবেই ইসলাম সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হওয়ার সাথে জন্ম নিয়েছিল খ্রিস্ট ধর্মের প্রতি ভালোবাসা। আমাকে নিয়ে বাবা মা একবার মায়ের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তখন আমি খুবই ছোট। বাবা ধর্মান্তরিত খ্রিস্টান। এই খবর পেয়ে গ্রামের লোকজন নাকি তাকে মারতে চলে এসেছিল। যান নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছিলেন তারা। এরপর আর কখনো গ্রামের বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। তবে বড় হয়ে যখন এই ঘটনা শুনলাম তখন এর সারমর্ম আমার কাছে এই ছিল যে মুসলিমরা খুব খারাপ। আমার বাবাকে মারতে চেয়েছিল এরা, অথচ এদের তো কোনো ক্ষতি করেননি তিনি। শুধু তাদের ধর্ম ছেড়ে দিয়েছে বলে একটা মানুষকে মারবে? বয়স তখন 6 বছর আমার। ভাইটা প্রিমেচিউরড হওয়াতে মাকে বেশ কয়েকদিন থাকতে হলো হাসপাতালে। আমাকে নানির বাসায় আর ছোট বোনকে দাদির বাসায় রেখে বাবা অন্য কাজে ব্যস্ত। পরে বাসায় ফেরার পর শুনি আমার চেয়ে 1.5 বছরের ছোট বোনটা দাদির সাথে সালাত পড়া শিখে ফেলেছে। সবাই হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। আমিও মজা পেলাম। ওর কাছ থেকে দেখে নিলাম কিভাবে পড়েছিল ও। ব্যায়ামের মতো করে উঠা বসা করতে হয় আর আল্লাহু আল্লাহু বলতে হয়। অদ্ভুত লাগলো, আমাদের ধর্মে তো এই ধরনের কিছু করতে হয় না।
সেই প্রথম আমি মুসলিমদের সলাৎ সম্পর্কে ধারণা লাভ করলাম। ছোট ভাইয়ের জন্মের আগে আমাদের বাসা পরিবর্তন করা হয়েছিল। একই এলাকায়, বাসাটা ছিল নিচতলাতে। একদিন বারান্দায় বসে খেলছিলাম আমি, বড়রা কেউ ছিল না আশেপাশে। আপাতমস্তক কালো জামা পরা কে যেন এসে দাঁড়ালেন বারান্দার ওপাশে, হাত তুলে ডাকলেন আমাকে। ভয়ে চিৎকার করে দৌড়ে পালালাম। আমার দেখা প্রথম হিজাবি মহিলা। হয়তো কালো বোরখা পরা কোনো এক প্রতিবেশিনী এসেছিলেন নতুন ভাড়াটেদের সাথে পরিচিত হতে। মসজিদে আজান শোনা গেলে আমিও আজান দেওয়া লোকটার সাথে সাথে গাইতাম। মা ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন, কেন বুঝতাম না। শুনেছিলাম মা নাকি ছোটবেলায় আজান শুনে ভয় পেতেন। ছোটবেলায় পরিবার, স্কুল আর বিভিন্ন বইপত্র থেকে এই শিক্ষা পেয়েছিলাম যে মুসলিমরা খারাপ আর আমরা ভালো। টিভি পত্রিকার অপরাধ বিষয়ক খবরগুলো দেখিয়ে বলা হতো যত সব অন্যায় কাজ মুসলিমরাই করে। কখনো শুনেছ আমাদের খ্রিস্টান কোনো ছেলে চুরি করেছে বা সন্ত্রাসী হয়েছে? ধর্ম ক্লাসে ওদের বিরুদ্ধে প্রায়ই শুনতে হতো, ওরা হলো ক্ষতিকর লাল পিঁপড়া আর আমরা নিরীহ কালো পিঁপড়া।